18,000 থেকে 1,25,000 টাকার নতুন দিগন্ত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রায় আমূল পরিবর্তনের মহাযাত্রা শুরু। দীর্ঘ প্রতীক্ষা, টানা জল্পনা কল্পনা, কর্মচারী সংগঠনগুলোর ধারাবাহিক দাবি এবং অর্থনৈতিক বাস্তবতার গভীর বিশ্লেষণের পর অবশেষে বাস্তব রূপ নিতে যাচ্ছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে এই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন এবং সেখানেই নির্ধারিত হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর আগামী দিনের আর্থিক ভবিষ্যৎ। বর্তমান বাজার ব্যবস্থার ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের চাপ, বাসস্থান ও চিকিৎসা ব্যয়ের বাস্তবতা এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই পে স্কেলকে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই কাঠামো শুধুমাত্র বেতন বৃদ্ধির সীমায় আবদ্ধ নয়, বরং এটি সরকারি চাকরিতে স্বচ্ছতা, ন্যায় বিচার, গতিশীলতা এবং কর্মচারীদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার একটি সুদূরপ্রসারী উদ্যোগ। নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় দিক হল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেসিক বেতনের আমূল রূপান্তর, যা সরকারি চাকরির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সর্বনিম্ন বেসিক 18,000 টাকা। পূর্ববর্তী পে স্কেলে যেখানে সর্বনিম্ন বেতন ছিল মাত্র 8,250 টাকা, সেখানে নতুন কাঠামোতে তার সরাসরি বৃদ্ধি পেয়ে 18,000 টাকায় উন্নীত হয়েছে। এর ফলে 20তম গ্রেডের একজন কর্মচারীও এখন ন্যূনতম জীবনযাপনের মৌলিক চাহিদা পূরণে তুলনামূলক স্বস্তি পাবেন এবং আর্থিক নিরাপত্তার একটি শক্ত ভিত্তি গড়ে উঠবে। সর্বোচ্চ বেসিক 1,25,000 টাকা। প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা। এর মাধ্যমে দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ কর্মকর্তাদের সরকারি চাকরিতে ধরে রাখা সহজ হবে এবং একই সঙ্গে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বেতন অনুপাত 1:6.9। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য কমিয়ে এনে নতুন অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:6.9। এর ফলে নিচের গ্রেডে কর্মরত কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন এবং বেতন কাঠামো হবে আরও মানবিক ও ভারসাম্যপূর্ণ। 1 জুলাই থেকে কার্যকরের স্পষ্ট ঘোষণা। উচ্চ পর্যায়ের বৈঠক থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে নবম জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে, অর্থাৎ জুলাই মাসের বেতন থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামোর বাস্তব সুফল হাতে পাবেন। বকেয়া বা এরিয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় দ্রুত ও সুশৃঙ্খলভাবে ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে, যাতে কর্মচারীদের কোনো ধরনের অনিশ্চয়তার মুখোমুখি না হতে হয়। গ্রেড কাঠামো ও ইনক্রিমেন্ট ব্যবস্থার পুনর্বিন্যাস। নতুন পে স্কেলেও গ্রেডের সংখ্যা আগের মতোই 20টি রাখা হয়েছে, তবে প্রতিটি গ্রেডের বেতন ব্যবধান এবং বার্ষিক ইনক্রিমেন্ট এমনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে যাতে পদোন্নতির সঙ্গে সঙ্গে একজন কর্মচারীর আর্থিক অগ্রগতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বিশেষ করে 10ম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবিলা করতে সক্ষম হন। 100% পেনশন সুবিধা, অবসর জীবনের নিশ্চিত নিরাপত্তা। নবম পে স্কেলের একটি ঐতিহাসিক ও মানবিক দিক হল 100% পেনশন সুবিধা কার্যকর বা পুনর্বহাল করা। এর অর্থ হল একজন কর্মচারী চাকরি শেষে যে মূল বেতনে অবসর গ্রহণ করবেন তার সমপরিমাণ অর্থ পেনশন হিসেবে পাওয়ার পথ সুগম হবে। এটি সরকারি কর্মচারীদের অবসরকালীন আর্থিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তা বহুলাংশে দূর করবে। বার্ধক্যে চিকিৎসা ব্যয়, নিত্য প্রয়োজনীয় খরচ এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে এই শতভাগ পেনশন হবে সবচেয়ে শক্তিশালী রক্ষাকবচ। ভাতা ব্যবস্থার যুগোপযোগী ও বাস্তবসম্মত রূপ। বেসিক বেতনের পাশাপাশি ভাতাগুলোকে আরও বাস্তবমুখী ও সময় উপযোগী করা হয়েছে যাতে কর্মচারীদের প্রকৃত ব্যয় প্রতিফলিত হয়। 1. বাড়ি ভাড়া ভাতা। বর্তমান আবাসন সংকট ও ভাড়ার ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে অঞ্চলভেদে মূল বেতনের 45% থেকে 55% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে, যা কর্মচারীদের মানসম্মত বাসস্থানের নিশ্চয়তা দেবে। 2. চিকিৎসা ভাতা। চিকিৎসা ব্যয়ের বাস্তবতা বিবেচনায় চিকিৎসা ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। সকল গ্রেডের জন্য সমান হারে এই ভাতা কার্যকর থাকবে, যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে। 3. শিক্ষা সহায়ক ভাতা। সন্তানদের শিক্ষা ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি সন্তানের জন্য মাসিক শিক্ষা ভাতা বৃদ্ধি করা হয়েছে, যা কর্মচারীদের পরিবারকে শিক্ষায় আরও আগ্রহী ও সক্ষম করে তুলবে।
4 যাতায়াত ও টিফিন ভাতা দৈনন্দিন অফিস যাতায়াত ও কর্মঘণ্টার মধ্যে টিফিন ব্যয়ের জন্য এই 2 ভাতা দ্বিগুণ করা হয়েছে, যা বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক চাপ কমাবে। 5 উৎসব ও বৈশাখী ভাতা বছরে 2টি প্রধান ধর্মীয় উৎসবে মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ উপলক্ষে 20% বৈশাখী ভাতা বহাল রাখা হয়েছে। নবম জাতীয় পে স্কেল কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর একটি দৃঢ় রাষ্ট্রীয় অঙ্গীকার। সর্বনিম্ন বেসিক 18,000 টাকা, বেতন বৈষম্য হ্রাস এবং 100% পেনশন মতো সিদ্ধান্ত প্রমাণ করে যে সরকার কর্মচারীদের জীবনমান উন্নয়নে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। 1 জুলাই থেকে এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রশাসনের নতুন উদ্যম, কর্মস্পৃহা ও গতিশীলতার সূচনা হবে, এমন প্রত্যাশাই এখন সবার।